হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক। আজ যে কেকের ডিজাইনটা করে দেখাবো একেবারে বেকার স্টাইলের ডিজাইন, কিন্তু হোমমেড কেক, একেবারে হাইজিন মেনটেন করা, একেবারে টাটকা, খুব সুন্দর একটা কেক। আর সত্যি কেকটা খুব সুন্দর দেখতে হয়েছিল আর খেতেও অসাধারণ হয়েছিল। আমার কাছে রিভিউ এসেছিলো। ভিডিওতে স্টেপ বাই স্টেপ সমস্ত ডেকোরেশান আর রেসিপিটা সম্পূর্ণ দেখিয়েছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখলে পারফেক্টভাবে বাড়িতে একটা এরকম কেক বানাতে পারবেন। এই কেকটার সাথে আমি একটা হাফ পাউন্ডের কেকও বানিয়েছিলাম, তাই 3টে ডিম নিয়ে নিয়েছি। অবশ্যই সমস্ত জিনিস রুম টেম্পারেচারে নিতে হবে, অতিরিক্ত ঠান্ডা বা গরম নেওয়া যাবে না। আর স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দেব, কখনোই একসাথে সমস্ত চিনি দিয়ে দেব না। আর এই চকলেট কেকগুলো করার আগে বন্ধুরা সব সময় আপনারা কোকো পাউডারের সাথে ময়দাটা মিশিয়ে নেবেন, ভালোভাবে মিশিয়ে নিয়ে রেডি করে রেখে দেবেন। তারপর ফোমটা রেডি করবেন, তাহলে সুবিধে হবে কাজ করতে। ধীরে ধীরে এভাবে 5 থেকে 6 মিনিট বিট করলেই খুব সুন্দরভাবে একটা ফোমি আকার হয়ে যাবে। চিনির সাথে ডিমটা খুব ভালোভাবে মিশে যাবে। দেখুন, আমি একবার দেখে নিলাম, হচ্ছে না আমার। এই পর্যায়ে এসে আমি এসেন্সটা দিয়ে দেব আর তেলটাও দিয়ে দেব। এখানে আমি ভ্যানিলা এসেন্স আর চকলেট এসেন্স দিয়ে দিয়েছি, আর তেল দিয়ে দিলাম 2 টেবিল স্পুন তেল দিয়ে দেব। 5 থেকে 6 সেকেন্ডের জন্য বিট করব, কখনোই বেশি বিট করব না। এরপর স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে আমি একটা স্ট্রেনারের সাহায্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। যাদের এই শুকনো উপকরণগুলো মেশাতে গিয়ে অসুবিধে হয়, তারা একটা ছাঁকনির মধ্যে সমস্ত শুকনো উপকরণগুলো নিয়ে ধীরে ধীরে এভাবে মাখাতে থাকবেন, তাহলে আর ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে না। খুব সুন্দরভাবে দেখুন আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেল। এই পর্যায়ে খুবই সাবধানে ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে। আর একটা স্প্যাচুলার সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর আমি আগে থেকে একটা 6 ইঞ্চির মোল্ড রেডি করে রেখেছিলাম, আর একটা 5 ইঞ্চির মোল্ড বাটার পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম। সমস্ত ব্যাটারটা আমি ভাগ করে ঢেলে দিলাম, আর 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটের জন্য আমি বেক করে নিয়ে চলে আসব। আর দেখুন, সেই ফাঁকে এই কেকটা ডেকোরেশন করবার জন্য কয়েকটা টপার আমি ব্যবহার করেছি। সেই টপারগুলো আমি কিভাবে রেডি করেছি সেটাই দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছুটা চকলেট না মেপেই নিয়ে নিলাম। আর এখন তো খুবই গরম, তাই চকলেটটা শক্তই নেই, হাত দিয়েই ভাঙা হয়ে যাচ্ছিল। আর এখানে একটা ওএইচপি শিট নিয়ে নিয়েছি, কেবলমাত্র চকলেটটা আমি মেল্ট করে নিয়ে এসেছি আর ওএইচপি শিটের মধ্যে চকলেটটা ঢেলে দিয়েছি। আর ভালোভাবে একটা প্যালেট নাইফ দিয়ে স্প্রেড করে দিচ্ছি। এইভাবে বাড়িতে ছোট ছোট টপারগুলো বানিয়ে যদি কেক ডেকোরেশন করা যায়, কেকটা দেখতে খুব সুন্দর লাগে। একটু সেট করে নিতে হবে। আমি 30 সেকেন্ডের মতন ফ্রিজের মধ্যে রেখে দেবো সেট করতে। বেশি সময় রাখবো না, বেশি সেট হয়ে গেলে আবার কাটা যাবে না। দেখুন, 30 সেকেন্ডের মতন আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তারপর একটা ছুরি দিয়ে ধীরে ধীরে কেটে নিচ্ছি। এখন তো গরম, তাই চকলেটটা একটু বাইরে সেট হতে সময় লাগছিল, তাই আমি ফ্রিজের মধ্যে 30 সেকেন্ডের জন্য সেট করে নিয়েছিলাম। এরপর একটা রাবার ব্যান্ড দিয়ে আমি ভালোভাবে ওএইচপি শিটটাকে গোল করে রেখে দিয়েছি ফ্রিজের ভিতর। আর একই রকমভাবে আরেকটা কেক বানানোর জন্য, একই সাথে যে আরেকটা কেক বানিয়েছি সেই কেকটার জন্য আমি আরেকটা টপার বানিয়ে নিচ্ছি। এখানে হোয়াইট চকলেট আমি মেল্ট করে নিয়েছি আর স্কিওয়ার দিয়ে দিচ্ছি চকলেটের মধ্যে। খুব সুন্দরভাবে গোল গোল একটা আইসক্রিমের মতন হয়ে যাবে। ওর মধ্যেই আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করব। এই চকলেটের ডেকোরেশনটা অন্য ভিডিওয়ে দেখিয়ে দেব, যেটা হাফ পাউন্ডের কেকটা বানিয়েছি তার মধ্যে দেখিয়ে দেব। দেখুন, এখানে আমি টপারগুলো যতক্ষণ কেকটা
বেক হচ্ছিল, তার মাঝেই আমি টপারগুলো আপনাদের বানিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি একটু কম সময় রেখেছিলাম, 10 মিনিটের মতন। একটু বেশি সময় রাখলে ভালোভাবে সেট হয়ে যেত আরও। আমি একটু তাড়াহুড়োই করে ফেলেছি এখানে। এই গরমে চকলেট নিয়ে কাজ করতে গেলে খুবই অসুবিধায় পড়তে হয়, কারণ চকলেটটা বারবার মেল্ট হতে থাকে। ধীরে ধীরে সমস্ত টপারগুলোই আমি বানিয়ে নিয়েছি দেখুন। আর কেকটাও আমার সেই পাকে বেক হয়ে চলে এসেছে। আর যে ডেকোরেশানটা দেখাবো, এই বড়ো কেকটার ডেকোরেশান করে দেখাচ্ছি আপনাদের কাছে। খুব সুন্দরভাবে 3টে লেয়ারে ভাগ করে নেব। খুব নরম আর স্পঞ্জি একটা কেক রেডি হয়েছে। লেয়ার কাটটা অবশ্যই ধীরে ধীরে করতে হবে। দেখুন আমি 3টে লেয়ারে ভাগ করে নিয়েছি। স্পঞ্জটা খুব নরমই হয়েছে দেখুন, খুব সুন্দর। এরপর একটা বোর্ড বসিয়ে নিয়েছি। আমি যেখান থেকে বোর্ড কিনি একসাথে অনেকগুলোই বোর্ড নিয়ে আসা হয়েছিল। তো 2 পাউন্ডের যে বোর্ডগুলো কিনেছিলাম, কিছু কিছু ডিস্টার্ব, উঁচু নিচু এরকম ধরনের দাগ এগুলো রয়ে গেছে ভেতরের অংশে। তো কিছু করার নেই, সেগুলো তো আমি টাকা দিয়েই কিনে এনেছি, আমাকে ব্যবহার করে নিতে হয়। কিছু করার থাকে না। এগুলো তো আর দোকানে ফেরত নেবে না। একটা বান্ডেলের মধ্যে এই রকম ধরনের কিছু বোর্ড রয়ে গেছিলো, তো সেগুলো আমি মিলিয়ে ব্যবহার করে নেই। কিছু করার থাকে না এগুলো। আমরাও কিনতে যাই, আমাদেরকেও এভাবে দিয়ে দেয়। দেখুন প্রথম লেয়ারটা বসিয়ে নিয়েছি, গানাশ দিয়ে ভরে নিয়েছি, চকো চিপস দিয়ে দিয়েছি। একই রকমভাবে দ্বিতীয় লেয়ারের মধ্যেও ক্রিম দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি গানাশটা দিয়ে দেব। গানাশটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে স্প্রেড করে দেব চারিদিকে গানাশটা। আর চকো চিপসটা লেয়ারে ভরে ভরে দিয়ে দিচ্ছি। একই রকমভাবে আমি তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা সব সময় বলবো যে এই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক বানাতে অনেক কষ্ট হয়, কিন্তু সব সময় সাথে জল রাখবেন। 1 বোতল জল রাখলে মাঝে মাঝে জল খেতে খেতে কেকটা বানাবেন, তাহলে নিজের শরীরটাও ভালো থাকবে। সবাই এই গরমে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাড়িতে কেক বানিয়ে খান। বাড়ির কেকগুলো অনেক হাইজিন মেনটেন করে করা হয়, অনেক কোয়ালিটি জিনিস দিয়ে বানানো হয়। তাই সবসময় বারবার বলবো সবাই বাড়ির জিনিস খান, বাড়িতে বানান, বা বাড়ির জিনিস তৈরি করা জিনিস যেখানে বিক্রি হয় সেখান থেকে কিনে খাওয়াটাই উচিত। ধীরে ধীরে দেখুন আমি ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, তারপর একেবারে ফিনিশিং করে নিচ্ছি। ফিনিশিংয়ের কাজটা খুবই ধীরে ধীরে করতে হবে, কারণ কেকের স্পঞ্জ ভীষণ নরম, তাড়াহুড়ো করলেই উঠে চলে আসার সম্ভাবনা থাকে। আর সব সময় এই ধরনের যে আমরা গ্লেজ দিয়ে কেক বানাই, বা এই যে নিউট্রাল জেল দিয়ে কেকগুলো বানাই, সেক্ষেত্রে কিন্তু ফিনিশিংটা খুব ভালোভাবে আনতে হবে বন্ধুরা। ফিনিশিং যদি না কেকের ভালো হয়, তাহলে গ্লেজ ঢালার পর কেকটা লুক ভালো আসবে না। এই কেকটা যে আমি বানিয়েছি বেকারির কেকের থেকে কোনো অংশেই কম দেখাচ্ছিল না ভালো, তো বেকারির থেকেও ভালো দেখাচ্ছিল। আর খেতে তো অসাধারণ হয়, যেটা বলার কিছুই নেই। আমার এই কেকের ডিজাইনটা আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 টেবিল স্পুন নিউট্রাল জেল নিয়ে নিচ্ছি। 4 টেবিল স্পুন নিয়ে নিলাম, 2 টেবিল স্পুন নয়, 4 টেবিল স্পুন আমি ভরে ভরে নিউট্রাল জেল নিয়ে নিয়েছি। ভালোভাবে মাখিয়ে নেব, খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর 1 টেবিল স্পুন জল নিয়ে নিয়েছি, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে স্মুথভাবে মাখাতে হবে,
নাহলে দানা দানা থেকে গেলে নিউট্রাল জেলের মধ্যে যে একটা দানা দানা ভাব থাকে সেটা থাকলে ফিনিশিং ভালো আসবে না। চামচ দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এরপর সমস্ত নিউট্রাল গ্লেজটা আমি কেকের মধ্যে ঢেলে দিলাম। আর একটা প্যালেট নাইফ দিয়ে আলতো হাতে প্যালেট নাইফটা ধরতে হবে। প্যালেট নাইফ দিয়ে স্প্রেড করে দিলাম চারিদিকে। আমি ইয়েলো কালার করতে চেয়েছিলাম, তাই ইয়েলো কালারে আমি দিয়েছি নিউট্রাল জেলের মধ্যে। আপনারা যে কোনো কালার দিয়েও করতে পারেন, আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে আপনারা এটা করতে পারেন। দেখুন ধীরে ধীরে আমি সাইডের অংশগুলোতেও যে পুরো গড়িয়ে যাচ্ছিলো উপরের অংশ থেকে যে নিউট্রাল জেলটা সেটা দিয়ে দিলাম। আর বাটির মধ্যে যে বাকি ছিল যে একটু নিউট্রাল জেল সেটাও আমি সাইডের অংশে দিয়ে ভালোভাবে ফিনিশিং করে নিলাম। এইভাবে কেক বানালে কেকগুলো দেখতে খুব সুন্দর হয়। এরপর আমি বোর্ডটা ভালোভাবে মুছে নিয়ে এক্সট্রা যে নিউট্রাল জেলটা আছে আমি তুলে নিচ্ছি। আর ভালোভাবে বোর্ডটা আমি মুছে নিয়ে ডিজাইন করে নেব। আর টপারগুলোও বসিয়ে দেব। অবশ্যই ভালোভাবে মুছে নেবেন। চকলেট গানাশ যে বানিয়েছিলাম কেকের জন্য সেটা দিয়েই আমি একটা ডিজাইন করতে চেয়েছি। এখানে আমি একটু ওয়েভ ডিজাইন করতে চেয়েছিলাম, কিন্তু ওয়েভ ডিজাইন না হয়ে অন্য রকমের একটু ডিজাইন হয়ে গেছিলো। কারণ আমি কেকটা ফ্রিজের মধ্যে নিউট্রাল জেল দিয়ে ফিনিশিং করার পর 10 মিনিটের মতন সেট করতে রেখে দিয়েছিলাম। সেই জন্য এখানে যখন চকলেট গানাশ নিয়ে আমি কাজ করছিলাম তো আমার চকলেটটা সেট হয়ে যাওয়ার মতন হচ্ছিলো। আর যখন স্কিওয়ার দিয়ে আমি টানতে যাচ্ছিলাম চকলেটটা সেট হয়ে যাওয়ার মতন হয়ে যাওয়ার জন্য এরকম একটা ডিজাইন হয়ে গেছে। ওয়েভ ডিজাইন হচ্ছিল না। আমি এখানে একটা ওয়েভ ডিজাইন করতে যাচ্ছিলাম কিন্তু হচ্ছিল না। দেখুন চকলেটটা কেমন টানা হয়ে যাচ্ছে, এটা একটা অন্য রকমের ডিজাইন হয়ে যাচ্ছিল। তো আমি সেই অনুযায়ী করে দিয়েছি। এই ডিজাইনটাও খুব সুন্দর লাগছিল দেখতে। যে অংশগুলো একটু ডিস্টার্ব মনে হচ্ছিল আমি একটু ঠিক করে দেব স্কিওয়ার দিয়ে। খুব সুন্দর দেখাচ্ছে কেকটা। আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর বাড়িতে অবশ্যই এরকম ধরনের একটা কেক বানাবেন আর ছোট্ট শিশুটির মন জয় করে নেবেন। ছোট কেন বন্ধুরা, বড়রাও এই ধরনের কেকগুলো পেলে খুবই আনন্দিত হয়ে যাবে। যিনি এই কেকটা নিয়েছিলেন উনি রিভিউ দিয়েছিলেন, ওনাদের খুবই পছন্দ হয়েছিল, ডিজাইনটাও পছন্দ হয়েছিল আর খেতেও অসাধারণ ছিল কেকটা। ধীরে ধীরে আমি একটু হোয়াইট কালারের ক্রিম দিয়ে একটা ছোট্ট স্টার নোজেল দিয়ে বর্ডার করে নিলাম। কেকটা আমি 6 ঘন্টার জন্য সেট করতে রেখে দেব, তারপর ডেলিভারি দেব। দেখুন যে টপারগুলো আমি বানিয়ে রেডি করে ফ্রিজের মধ্যে রেখেছিলাম সেগুলো দিয়েই ডেকোরেশন করে দিচ্ছি। খুব সুন্দর দেখাচ্ছে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।